বল খেলছিল। বল খেল না, বলটাকে ধরতে মাঝে মাঝে বুকটা উঁচু হয়, ওই উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল, বিশ্বাবাসু দেবতা ছিল। হঠাৎ দেখছি এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী মেয়ে তো আমার স্বর্গেও নাই। ও দেখতে দেখতে জানলা থেকে নিচে পড়েছে। এরকম সুন্দরী মেয়ে তোমার জন্য ঠিক করেছে। কবে বিয়ে হবে? জোরে বলেন কি? বিয়ে কোনো সময় আনন্দ লাগে না। আপনি বলুন সাধু বাবা আপনি বিয়ে করেনি বলে বিয়ের কথা বলতে মজা লাগে। তো কবে বিয়ে হবে? আরেকটা কথা শোনো, তোমার দুজনের সংসারটা এত সুন্দর হবে, তুমি যেরকম ভক্তি করছো তোমার স্ত্রীটাও সেরকম ভক্তি করছে। তোমাদের সংসারে 9টা সুন্দরী মেয়ে হবে। তখনকার দিনে ছেলে ছিল, মেয়ে ছিল, মেয়ে 3টা ছিল, সুন্দরী মেয়ে হবে। আর শুধু তাই না গো, তোমাদের দুজনের সংসার দেখে আমারও ইচ্ছা হচ্ছে, আমিও আকর্ষিত হচ্ছি, আমি তোমাদের ছেলে হয়ে আসবো। ভগবান নিজে বললেন আমি তোমাদের ছেলে হয়ে আসবো। ভগবান চলে গেলেন। কবে বিয়েটা? পরশুদিন হাজির, বাবা মা মেয়েকে নিয়ে হাজির। এবারে বাবা, মেয়ের বাবা সাধু বাবাকে প্রণাম করতে, কেন সাধু বাবা হচ্ছে ব্রাহ্মণ আর উনি হচ্ছেন ক্ষত্রিয় রাজা। ব্রাহ্মণ সবার প্রণাম, সবার কাছ থেকে প্রণাম স্বীকার করবেন। প্রণাম করেছেন আর বলছেন আমি কন্যা দায়গ্রস্ত পিতা, দয়া করে আমার কন্যার পানি গ্রহণ করুন। যার বাড়িতে মেয়ে আছে এটা মাথায় দায়িত্ব থাকে, কন্যা দায়গ্রস্ত পিতা। তবে এখন না, এখন বাবাদের কোনো দায় নেই, মেয়ে নিজের ব্যবস্থা নিজে করবে, চিন্তা নেই। ওই জন্য বাবা মা টেনশনও করে না রাস্তাঘাটে। তো দয়া করে কন্যাকে স্বীকার করুন। কর্দমণি হবু শ্বশুরকে প্রণাম করে, যদি প্রণাম করা উচিত, উনি ক্ষত্রিয়, প্রণাম করছেন কেন? শ্বশুর হবে না। আর বাড়িতে এটাও মনে রাখবেন, নিজের বাবা মাকে প্রণাম করুন না করুন, শ্বশুর শাশুড়িকে যদি প্রণাম না করেন ঘরে কারগিল বাঁধবে। এখানে আমার স্ত্রী আছে, আচ্ছা স্ত্রী হবে তো, দাঁড়িয়ে আছে, তার সামনে দেখিয়ে দেখিয়ে শ্বশুরকে প্রণাম করেছে। তারপরে অফার করেছেন আমার মেয়েকে বিয়ে করুন। তখন বলছেন একটা শর্তে বিয়ে করতে পারে। শর্ত করে তো, বিয়ের সময় শর্ত করে না? কে শর্ত করে, ছেলে না মেয়ে? হ্যাঁ, ছেলে ছিল আগে, এখন মেয়ে। আমার সময় আমি যখন বাড়িতে ছিলাম, আমার বয়সে যত বিয়ে করতো, হ্যাঁ, সব মেয়ের বাবারা যখন ঠিকঠাক হয়ে যেত, মেয়ের বাবা জিজ্ঞেস করতো ছেলে তোমার কি লাগবে? আমার লাঠি মারা লাগবে। মানে সবে মোটরসাইকেল উঠেছে, তখন সবার টার্গেট একটা মোটরসাইকেল নেবো শ্বশুর কাছে। কি লাগবে? লাঠি মারা লাগবে। আর যদি লাঠি মারা না দেন, বাকিটা আর বলছি, সেই লাঠিটা ঠিক আছে। ছেলেরা শর্ত করে, কিন্তু বর্তমানে একটু উল্টো। অনেক বাবা মা বলে যে মহারাজ আপনি অনেক জায়গায় ঘোরেন, একটা ছেলে দেখেন, আমার মেয়েটা বড় হয়েছে। কোথাও কোথাও জোগাড় হয়, বলি, বাবা মা রাজি হয়। মেয়ে তখন জিজ্ঞেস করছে মহারাজ ছেলেরা কি করে? ছেলে ভক্ত, বাবা মা সবাই বাড়ির ভক্ত দীক্ষিত, তারা বড় ব্যবসা আছে। তো মেয়ে বলে চাকরি করে না, চাকরি না করলে বিয়ে করবো না। এখন মেয়েরা শর্ত করছে, কোন ছেলে যদি প্রপোজ করে এই বেয়াদব চাকরি করো, আমাকে বিয়ে করতে চাইছো, তো মেয়েরা শর্ত করে। তো কর্দমণি শর্ত করছেন, একটা শর্তে বিয়ে করবো। কি শর্ত তোমার? না আপনার মেয়ে আমি বিয়ে করব, যতদিন ও মা না হচ্ছে ততদিন তার সঙ্গে থাকবো, মা হলে ঘর ছেড়ে আমি বৈরাগী হয়ে সন্ন্যাসী নিয়ে নেব। তখন বাবা মেয়েকে বলছে বিয়ে তো তুই করবি, শুনলি শর্ত? মেয়ে তখন চুপচাপ, চুপচাপ মানে রাজি।
মৌনম সম্মতি লক্ষণম, রাজি। এই শর্তটা কিন্তু কঠিন, কিন্তু যখনই আপনার কোলে বাচ্চা এসে যাবে স্বামী ছেড়ে চলে যাবে, তারপরে কি হবে? কঠিন শর্ত, কিন্তু দেবহূতি রাজি। এবারে বাবা বিয়ে টিয়ে দিয়ে চলে যাবেন। বাবার কি কান্না, মেয়েকে ছেড়ে যাচ্ছে। মেয়েটা হয় বাপের, ছেলেটা হয় মায়ের। বাবা মেয়েকে জড়িয়ে ধরে অঝোর ধরে কাঁদছে। বাবার চোখের জলে মেয়ে পুরো ভিজে গেছে, আর মেয়েও বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। এতদিন বাবার সঙ্গে ছিল, কাঁদতো না আগে, এখন কাঁদে না। এখন তো 2 বছর ধরে হোয়াটসঅ্যাপে লড়াই চলে, কাঁদবে কেন?